হাই, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, এখন প্রায় সন্ধে 6:30। তবে এখনও বাইরে আলো আছে, কিছুক্ষণের মধ্যে অন্ধকার হবে। এদিকে আমার কিচেনে চলছে রবিবারের ইভিনিং স্ন্যাক্সের আয়োজন। এখন বানাচ্ছি হচ্ছে ইভিনিংয়ে একটা চটপটা স্ন্যাক্স। পেঁয়াজ কেটেছি, লঙ্কাগুলো কুচি করব, আর ধনেপাতা কুচি করলাম। এবার ছোলা সেদ্ধ করা আছে, তেঁতুল জল আছে। তেঁতুল জলটাকে এবার একটু এই লবণ, একটু ভাজা মশলা, একটু বিট লবণ, এইসব দিয়ে একটু ভালো করে বানিয়ে নেব। এখানে চিলি পাউডার আছে, চিলি পাউডার যদি লাগিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ করলাম, সেদ্ধ করে এখন কেটে নিচ্ছি। এই আলুতে হয়ে যাবে না? আরামসে, প্রচুর। 4খানা আলু দিয়েছি, 3টে তো বেশ বড় বড়। এবার আলুটা মেখে নেব। তেঁতুল জল দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা কুচি মেশালাম। এবার একটু ছোলা সেদ্ধ দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরে ভাজা মশলা আর কি। একটু ব্ল্যাক সল্ট দেবো, একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার জাস্ট মেখে নেব পুরোটা। হবে দেখো, এইটুকু ফুচকায় হয়ে যাবে? এইটুকু ফুচকায় হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। এরকম ফুচকায় হবে না, কি বলছো? আর কত সন্ধ্যা স্ন্যাক্স আর কত হবে বলো? দুটো প্যাকেট? আমাদের ঠিক একটা প্যাকেটে পোষায় না। খা না, তুই খা। হ্যাঁ, এই কত খেতে পারিস? এর থেকেও বেশি খাবি? হ্যাঁ, এই দেখো আলু মাখাটা, আমি একটা স্পুন নিয়ে আসি। ছোলা রয়ে গেছে আর? হ্যাঁ, ছোলা একটু সেদ্ধ রয়ে গেছে। যদি মেহমান বা তোমার নিতে হয়, আমিও নেব না। এই যে স্পুনটা দিয়ে দিলাম। সুখা একটা বানাই মেহা, সুখা দিয়ে স্টার্ট, ফর এ চেঞ্জ। একটু চিলি আছে, অসুবিধা নেই তো? না, আর একটু ঢোকাতে, আর একটু ভাঙতে হবে। ঠিক আছে, আজকে তুমি বানিয়ে দেবে। হ্যাঁ। এটা লিখে দিয়ে যাবে। এটা আমরা বানাতে দিতে পারবো না। না, কেমন? একদমই না, কারণ পুরোটাই আলু। কেমন? আমাকে একটা বানিয়ে দাও না। এক্ষুনি কেমন? একটু বেশি করে খাবো, তোমাদের ঢোকানো যাচ্ছে না। বাস। একটু দাও, একটু দাও, একটু দাও। আর একটু দাও, মানে দিচ্ছি তো, দাঁড়া দাঁড়া। না, এতটা লাগবে না আমার। তো পুরো ভরে দিলাম, দেখ। কেমন বলো? গরম। নিজে একটা খাও। খাবে? আমাকে সেটা দিও। আচ্ছা, আমি একটা বড় খুঁজছি, আমার বড় ফুচকা খেতে ভালো লাগে। এটা আচ্ছা, সুখা পরে খাবো, আগে আমাদের বাঙালি ফুচকার মতো খাই। এইটাকে, তেঁতুল জলটাকে কত সুন্দর করে বানিয়েছি। একটু তেঁতুল জল। কেমন? দাঁড়াও, তোমাকে বানিয়ে দিই। দাঁড়াও, তোমাকে দিই। মাঝখানটা ভেঙে নে। হ্যাঁ, এই বাবা, এই পুরোটা ভেঙে নে। দাঁড়াও, দেখছি। দেখছি, এটাও হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। নাও, এটা দেখা। আমাকে দাও। এটা সুখাই ভালো হবে। এটা দিচ্ছি, হ্যাঁ? এটা দিচ্ছি। যেখানে তেঁতুল জলটা থাকবে, হ্যাঁ? এই অসাধারণ, অসাধারণ। সত্যি অসাধারণ। মনে হয় বাইরে ফুচকা কিনে খাবো না, তাই না? এক্স্যাক্টলি, বাড়িতে বানিয়ে খাবো। এক্স্যাক্টলি। দারুণ। কেমন সন্ধ্যাবেলায় জমিয়ে ফুচকা খাওয়া চলছে সবাই মিলে। কেউ কোনো রকম কথা বলার অবস্থাতেই নেই। আগে খাওয়া, তারপর সবকিছু। আজ আলু কাবলিটা সত্যিই দারুণ টেস্টি হয়েছে। এরকম আলু কাবলি অনেক দিন বাইরে খাইনি কোথাও। ফুচকা এত সুন্দর করে বাড়িতেই বানানো যায়, বাইরে তো খেতে ভয় করে বলো। আহ আহ দারুণ না? সব ঘরোয়া জিনিস দিয়ে, যে অনেক অন্য রকমের জিনিস লাগে কিছুই না বলো, একদম সাধারণ জিনিস দিয়ে বানিয়ে ফেলা যায়। সুপার। শনিবার বা রবিবার করে ফুচকা পার্টি হবে মেহা, আমাদের ফুচকা পার্টি হবে। ওই কোথায় যেন বলছিলে একটা, সে দেখেছিলে ফুচকার যে তেঁতুল জলের হাঁড়িটা খুলছে, অমনি ইঁদুর লাফ দিয়ে রাস্তায় পড়লো। ওই 2জন ফুচকা খেতে এসছে বোধহয়, প্রথম বৌনি হবে এরকম কিছু, খেতে এসছে,
তেঁতুল জলের হাঁড়িটা খুলেছে ঢাকা, আর ইঁদুর একদম জাম্প করে রাস্তায় পড়েছে, আর ভয়ে 2জন লোক পালিয়ে গেছে। আর ফুচকা আর ফুচকা কে খাবে? জীবনে আর খাবে না ফুচকা। ভিডিওটা খুব ভাইরাল হয়েছে। ওটা ভিডিও ছিল না একটা? জীবনে আর তারা ফুচকা খাবে বলো? আর রুচি হবে তাদের? আমার শুনেই ভয় লাগে, তারপর থেকে আর খাওয়ার সাহস পাইনি। কিন্তু তাও খাও, আমি তো গুনে গুনে 1 না 2 বার খেয়েছি এখন অব্দি বাড়িতে। হ্যাঁ, আমরাও বছরে কবার খাই? বছরে একবার খাই কিনা সন্দেহ আছে, তাই না? এত কম খাই। ফুচকা খাওয়া শেষ হতে না হতেই এলো একটা ফোন। জানতে পারলাম আর ঘন্টাখানেকের মধ্যেই বাড়িতে গেস্ট আসছে। সামিতের চ্যাটতো দিদি, মানে আমার ননদ, নন্দাই আর তাদের একমাত্র মেয়ে, 3 জন আসছে আমাদের বাড়িতে। বাজে এখন প্রায় রাত 8:30। সবাই এসেই পড়েছে এখন। সামিত এখনই বেরোলো দিদি, দাদা আর পৃথাকে রিসিভ করতে। পৃথা হলো দিদি আর দাদার একমাত্র মেয়ে। পৃথা তো কর্মসূত্রে ব্যাঙ্গালোরেই থাকে। দিদি আর দাদা মাঝে মাঝে আসেন মেয়ের কাছে। এবারেও সেই রকমই এসেছেন। সেই সাথে আমাদের সঙ্গেও দেখা হয়ে গেল এবার। ওদিকে দেখছি মেহাব ওর বাবার সাথে সাথে বেরিয়ে পড়েছে বাইরে। কমার্শিয়াল স্ট্রিট থেকে আসছে ওরা এখন। বাবা মা আর মেয়ে মিলে প্রচুর শপিং করেছে আজ। দেখো এসে গেছে দিদি, দাদা আর মাঝখানে বসে আছে পৃথা। প্রথমে আমার হয়েছে, আমারটা একটু কমেছে, তোমার দাদা, তারপরে ও, 3 জন। কালকে থেকেই বেরোচ্ছি, না এখানে একটু ওয়েদারটা তো একটু র্যান্ডম তো। কালকে থেকেই বেরোনো শুরু করেছি। এখন আছো তো দিদি? হ্যাঁ? এখন আছো তো তোমরা? এখন এই নেক্সট মান্থের 5 তারিখ যাবো। আচ্ছা আচ্ছা। আর কেমন আছো নেহা? ভালো আছো? এবার কোন ক্লাস হলো? 9 বড় হয়েছে। হ্যাঁ, ব্লগে আমরা দেখি সবাইকে। সবচেয়ে ভালো লাগে বড় কাকাকে দেখি যে। গল্প গুজব আলাপ আলোচনা চলছে এখন সবাই মিলে। তবে সবকিছু ইউজ করতে পারে আজকাল তো, গুগল মিট বা টিমস এ সব ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড ইউজ করা, সব কিছু জাস্ট লাইক ক্লাসরুম সেশন। মানে লিখে লিখে টিচার করা একদম লিখে। ডাউট হলে তো ডাইরেক্টলি আমরা আস্ক করে নিতে পারবো, আবার এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। ওদের ড্যাশবোর্ডেই সব বুঝিয়ে দেয়, যেমন ইয়েতে বোর্ডে, স্কুলে বোর্ডে যেমন বুঝিয়ে দেয়, এখানে ড্যাশবোর্ড ইউজ করে সব বুঝিয়ে দিচ্ছে। ল্যাপটপে মোবাইলে অসুবিধা, স্মল স্ক্রিন না। হ্যাঁ, ল্যাপটপেই ক্লাস করে। ডাইনিং টেবিলে অল্প অল্প খাওয়ার সঙ্গে এখন চলছে হাজারো গল্প। মানে তোমার জীবনটা সব ওঠা তো ওই জিনিসগুলো, মানে যে জারিগুলো, যে জিনিসগুলো স্টোন বা জারি যা আছে, গোল্ডেন আচ্ছা ওঠা থাকে না কাঞ্জিভারমে, একটু জিনিসের কাজগুলো একটু ওঠা মতো বসা, প্লেন বসা। এদিকে কাঞ্জিভারাম আর জারদৌসির মধ্যে একদম গোলমাল করে ফেলেছি আমি। উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে সম্পূর্ণ উল্টো কথা বললাম। এইটা রেড কালার জানি বলছি, ওরা বলছে যে তোমরা বললো যে এটা পিওর রেড না, এটা বলে ওরা তামিল রেড বলছে। একটু এই ফ্লাওয়ারের কালারটা না, এটা এটাতে একটা থ্রেড আছে, এটা এখান থেকে আজকে নাকি আই কাটছা নল্লিতে গেছিলাম। নল্লিতে পাশে দোকানটা নালে কোথায় গেছিলেন? এখন গল্প চলছে শাড়ি শপিং এর। আমি শুধু ওটাই ভাবছিলাম, তোমরা যদি একটুখানি আগে থেকে বলে আসতে, মানে বেশ সুন্দর একটু কিছু টানাতাম, বলতাম এখন লাঞ্চ একসঙ্গে লাঞ্চ করব। হ্যাঁ, ছুটির দিন। এই ঘন্টাখানেকের মধ্যে কিছুই আর বানিয়ে উঠতে পারিনি, এটাই একটা আফসোস রয়ে গেল। যখনই এই দিদি দাদা আসেন এত ভালো লাগে, এমন ফ্রেন্ডলি আর অমায়িক ব্যবহার যে গল্প একদম জমে ওঠে। সময় নিমিষে ফুরিয়ে যায় কিন্তু গল্প শেষ হতে চায় না। আর মেহা তো ভীষণ খুশি পিসে মশাই বৃথা দিদিকে একসাথে পেয়ে। আগের বাড়ি তোমার পায়ের একটু প্রবলেম হয়ে গেছিল না? ওই পায়ের ফ্র্যাকচার হলো। হ্যাঁ। তারপরে আর অনেকদিন অনেকদিন। আমার ভগবানের প্রার্থনা হ্যাঁ, সেটাই। সবটা অগ্রগতি হোক। হ্যাঁ বাজে এখন রাত 10:30। বাবার আশীর্বাদ নিয়ে এখনই বেরিয়ে পড়ছে তারা। এত কম সময় হাতে নিয়ে এসছেন, ভীষণ ভালো লাগলেও মন ভরল না একটুও। অনেক গল্প বাকি রয়ে গেল এখনো। নেক্সট টাইম পুরোটা পুষিয়ে নিতে হবে সুদে আসলে। সেই সঙ্গে আজকে গল্পটাও শেষ করলাম এখানে। গুড নাইট।